হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। তো এটা হচ্ছে গিয়ে আমার আশীর্বাদ ব্লগ। তো আশীর্বাদের দিন সকাল সকালই পৌঁছে গেছিলাম মেকআপ করতে, কারণ আশীর্বাদ শুরু হবে ওই 12টার আগেই। এঙ্গেজমেন্টের পর এটা আমি সেকেন্ড টাইম মেকআপ করছি। একটু ভয়ে ছিলাম, কারণ ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়। আমি আমার বিয়ের প্রত্যেকটা লুক নিজের মতন করে ভেবে রেখেছি যে কোন দিনটাতে কেমন লাগবে আমায় দেখতে। নানা রকম কল্পনা আমাদের এই দিনগুলোকে ঘিরে। আর ভাবো, সেই দিনটাতে যদি নিজের মনের মতন করে সাজটাই না হয় কেমনটা লাগে। আর সেজে গুজে যাওয়ার পর যদি কারো কাছে কমপ্লিমেন্টই না পাও, মনটা ভীষণ ভাবে খারাপ হয়ে যায়। তবে আজকের মেকআপটা আমার একদম মনের মতো, কারণ এতে আমিই রয়েছি। এই ন্যাচারাল আমিটাকে বজায় রেখে মেকআপ থেকে শুরু করে হেয়ার স্টাইল অ্যান্ড শাড়ি পরানো সবকিছুই ভীষণ সুন্দর করে দিয়েছে পিজুসদা। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আজকের লুকটা জানিও কিন্তু। তো সাজুগুজু কমপ্লিট করে এরপর আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। প্রচন্ড লেট হয়ে গেছে আর বাড়িতে সবাই চলেও এসছে, কারণ 12টার আগেই আসার কথা ছিল সবার। এদিকে বুনু আমায় কল করেই যাচ্ছে, কি রে তোর সাজ হয়নি এখনো, তাড়াতাড়ি আয়, তোর শ্বশুর বাড়ি সবাই চলে এসছে। তো বাড়ি এসেই সবাই আমায় বসিয়ে দিয়েছে, এখন হবে আমার আশীর্বাদ। এদিকে বাড়ি এসে প্যান্ডেল দেখেই তো আমার মন খারাপ হয়ে গেল। আগে থেকে বলে রাখা সত্ত্বেও প্যান্ডেলটা ঠিকঠাক কমপ্লিটই করতে পারিনি এখনো। বাকি সব জায়গা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভাবো যেখানে আমি বসবো, যেখানে আমার আশীর্বাদ হবে, সেই জায়গাটাই এখনো ফুল দিয়ে সাজানো হয়নি। তো কি আর করা যাবে, শুরু হয়ে গেছে আশীর্বাদ। যেহেতু এটা একটা শুভ কাজ, তাই নির্দিষ্ট টাইম মেনেই করা হয়। তো সবার প্রথমে সুরজের বাবা, তারপর দাদা, সবাই একে একে আশীর্বাদ করে নেয়। আর এরপর আশীর্বাদ করে দিভাই, মানে সুরজের বড়দি। আর দিভাই তো আশীর্বাদ করার আগেই সবাইকে বলে দিয়েছে, আজ দেখবো কার কত গলার জোর। সবাই জোরে জোরে উলু দাও দেখি। এরপর একে একে আমার শ্বশুরবাড়ির সবাই আশীর্বাদ করে নিচ্ছে, আর আমি জানি না আমার বারবার হচ্ছেটা কি। তো এর আগে সুরজের যেদিন আশীর্বাদ হলো, তো সেদিন ও যা যা এক্সপিরিয়েন্স করেছিল পরে সব আমায় বলেছিল। তা আমি তো ওর কথা শুনে পুরো হেসে খুন। ও বলছে, এখন হাসছো তো, যেদিন তোমার হবে সেদিন বুঝবে ঠেলা। তবে এখন বুঝতে পারছি বেচারা সেই দুঃখটা। একজনের পর একজন মিষ্টি খাইয়েই যাচ্ছে, দই মিষ্টি জল খেয়ে পেট পুরো টই টুম্বুর। তবে আজ নিজেকে বেশ একটা আম্বানি ফিল হচ্ছে। অনেক কটা টাকা পেয়েছি, যে বুনুকে বললাম বিয়ের পর পার্টি হবে, পার্টি। তো বাড়ির সবার আশীর্বাদ হয়ে গেলে একে একে এবাড়ির সবাই আশীর্বাদ করতে শুরু করে। বিয়ে বলে কথা, বাড়িতে কত আনন্দ উল্লাস, গোটা বাড়িটা সাজানো, গান বাজনা, পিসি মাসি মামি কাকিমা জেঠিমাদের গল্প, ইয়ার্কি ঠাট্টা, আর ছোট ছোট পিদ্দি বাচ্চাগুলোর দিনভর দৌড়দৌড়ি আর নাচানাচিতে গোটা বাড়িটা মেতে উঠেছে। এদিকে আমারও খুশির ঠিকানা নেই, প্রিয় মানুষটাকেই হাজবেন্ড হিসেবে পেয়েছি, যে আমাদের 12 বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। তবুও যেন মাঝে মাঝে প্রচন্ড অস্বস্তি ফিল হচ্ছে। বুকের ভেতরটা কখনো একেবারেই শূন্য হয়ে যাচ্ছে, আবার কখনো মনে হচ্ছে কেউ যেন পাহাড় সমান পাথর চাপা দিয়ে রেখেছে। এতটা চাপা কষ্ট আমি এর আগে কখনো ফিল করিনি। এই যে আমার মা, যার সাথে আমি সারাক্ষণ জোকের মতো চিপকে থাকি, তার সাথে এখন নাকি আমার মাঝে মাঝে দেখা হবে। আমি বরাবরই বাড়ি পাগল একটা মেয়ে, বাড়িতে থাকতেই আমার বেশি ভালো লাগে। বিএসসি করার সময় যখন পিজিতে ছিলাম, 3টে বছর যে কি করে কাটিয়েছি, মনে হতো বাড়িতে ভাই বুনু মা কত মজা করছে। ওদের ছেড়ে দূরে থাকতে আমার একদমই ভালো লাগতো না, সুযোগ পেলেই ছুটে চলে আসতাম বাড়ি। তখন আমার খালি কি মনে হতো বলতো, এই 3টে বছরেরই তো ব্যাপার, কোনো রকমে কেটে যাক, তারপর আবার আমরা সবাই একসাথে থাকবো। কিন্তু তারপর ভাইকেও হোস্টেলে যেতে হলো, তার কিছুদিন পর বুনুও হোস্টেলে চলে গেল, আর এখন যখন আবার সবাই একসাথে হয়েছি, আমার বিয়ে হয়ে গেল। আমাদের হয়তো ওই ছোট্ট বেলার মতন একসাথে থাকাটা আর হবে না। বিয়ে, এই ছোট্ট একটা ওয়ার্ড একটা মেয়ের লাইফ কতটা বদলে দেয়। যে বাড়িটাতে ছোট্ট থেকে বড় হয়ে ওঠা, প্রিয়জনদের সাথে কাটানো কত স্মৃতি, সেখানে এখন মাঝে মাঝে আসা হবে। শীতের রোদে উঠোনে বসে আমি বুনু আর মা ঘন্টার পর ঘন্টা গল্প করতাম। গরমকালে লাইন চলে গেলে মা পাখা দিয়ে হাওয়া করতো, আমি আর বুনু চিৎকার করে করে নির্দ্বিধায় গান করতাম। বাড়ির সামনে থাকা প্রিয় আম গাছটা, আমার এই চেনা পরিবেশ, সবকিছু ছেড়ে অন্যরকম একটা পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হবে। বিয়েটা যত কাছে এগিয়ে আসছিল, ততই এই জিনিসগুলো বেশি করে ফিল করছিলাম। আমার মতো হয়তো প্রত্যেকটা মেয়েরই এই ফিলিংস গুলো হয়। মেয়েরা ঠিক একটা গাছের মতো, ছোটবেলা থেকে এক জায়গায় বড় হয়েছে, হঠাৎ করেই তাকে শেকড় শুদ্ধ তুলে নিয়ে অন্য একটা জায়গায় রোপণ করা হবে। সেখানে ঠিকঠাক জল পেলে, যত্ন পেলে, তবেই সেই গাছটা ভালো থাকবে। আজ ফটো তুলতে তুলতেই পুরো অবস্থা খারাপ, আর প্রচন্ড বেশি খিদেও পেয়ে গেছে। তো আমি আর বুনু নিচে এসে দেখি এই পিচ্চিটা একা একা ঘরে ডান্স করছে। ওকে তো তোমাদের আগেও দেখিয়েছি, ও হচ্ছে গিয়ে আমার ছোট মামার ছোট মেয়ে, আমার সবচেয়ে ছোট্ট বুনু। ও না, ওর থেকেও ছোট একটা বুনু আছে, ভুলে গেছি। ওকে বললাম যে আমাদেরও একটু ডান্স দেখা, দেখি তুই কেমন ডান্স করিস। বলছে যে না, আমি একা একা ডান্স করবো না, আমার বান্ধবীকে ডেকে নিয়ে আসি। আর এই হচ্ছে ওনার নতুন পাতানো বান্ধবী, এটা হলো আমার ভাগ্নি বড়দিদির মেয়ে। তুমি? বাবা, আর তুমি তুমি কোন গানে নাচ করবা বলো? আরেকবার বলো, শুনতেই পাইনি, বলো। বলে বাবালে, একটু করে দেখাও তো নাচটা, একটু নাচটা করে দেখাও, দেখাও।
চলো আমি গান করছি, চলো দরজা লাগিয়ে দে, তো দরজা লাগিয়ে দে, চলো এবার নাচ করো, এবার নাচ করো, চলো। बोले चूड़िया बोले कंगना हाय मैं हो गई तेरे साजना तेरे बिन जियो नहीं लगता मैं। बोले चूड़िया बोले कंगना हाय मैं हो गई तेरे साजना। बोले बाबा, बोले बाबा এবার এবার ও হাঁপিয়ে গেছে, এবার ও নাচবে। ঠিক আছে, এবার এবার তোরা সরে আয়, এবার ও এবার স্টেজ ফাঁকা কর। এবার আমাদের এই হিরোইন যাচ্ছে, একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও, চলো গান করো আর নাচো। नैनों में सपना सपनों में सजना सजना पे दिल लगाया सजना पे दिल लगाया। চুমু পড়ে, চুমু পড়ে, চলো এবার নাচ করে দেখাও। দেখো ঝুমকা গিরা রে, আচ্ছা আচ্ছা চলো করো। ঝুমকা গিরা রে बरेली के बाजार में ঝুমকা গিরা রে बरेली के। ওই বাইরে উলু উলু হচ্ছে, চলো দেখে আসি কি হচ্ছে। চলো 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 চলো। বাইরে এসে দেখলাম কি সব নিয়ম কানুন হচ্ছে। আসলে আজকেই নাকি হলুদ কুটে রাখা হবে, ঠাকুরমশাই বলেছে আজকের দিনটা ভীষণ শুভ, তাই নিয়মের জন্য আজকে খানিকটা হলুদ কুটে রাখতে। তাই দুদিন আগেই হলুদ কুটে রাখা হচ্ছে। আশীর্বাদ হয়েছিল শুক্রবারে আর আমার বিয়ে সোমবারে, তাই আজ নিয়মের জন্য হলুদ কুটে গায়ে মাখামাখি হবে, আর বাকি তো বিয়ের দিন গায়ে হলুদ হবে। বাঙালি বিয়ের নিয়ম কানুন গুলো কিন্তু একটু ফানি, একটু কিউট, একটু রোম্যান্টিক, মানে ব্যাপারটা ওই টক ঝাল মিষ্টির মতো, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে যেমন এখানেই দেখো পানের মধ্যে সুপারি বাতাসা সব দিয়ে তারপর পানটা বানিয়ে মুখে নিয়ে রাখতে হবে। সবাই দেখো মুখে নিয়ে রেখেছে। আর যতক্ষণ পর্যন্ত এই নিয়মটা চলবে, মানে যতক্ষণ হলুদটা কোটা না হচ্ছে ততক্ষণ পানটা মুখেই রাখতে হবে, কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। আর দেখো সবাই কেমন ইশারা ইশারিতে কথা বলছে, আমার তো দেখেই ভীষণ হাসি পাচ্ছে। পাশে যে ওই কুলোটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে আমাদের খৈদানের কুলো। ভীষণ সুন্দর হয়েছে কুলোটা, আমার তো খুব ভালো লেগেছে। সেদিন আর কোনো কুলো এনে রাখা হয়নি, তাই ওই কুলোটাই ইউজ করা হয়েছে। এই যে দেখো এখানে যিনি সব নিয়ম কানুন গুলো সবাইকে দেখিয়ে দিচ্ছেন তিনি হচ্ছেন গিয়ে আমার মেজো পিসি, এইসব কাজে ভীষণ এক্সপার্ট। আর এখানে আছে আমার দুই মামি, দুই দিদি, জেঠি, বৌদি। আর এখানে দেখো সবাই এতটাই এক্সাইটেড হয়ে গেছে হলুদ করতে যে নোড়াটা যে আছে ওটা উল্টো করে ধরে কোটা শুরু করেছে। আর পিসি যেই দেখিয়ে দিয়েছে সবার কি হাসি, কিন্তু হাসতে তো পারছে না, মুখে পান। হলুদ কোটাতে হয়ে গেছে, আর এখন হবে হলুদ মাখামাখির খেলা। ওই যে আমার সেই তখন খিদে পেয়েছিল, এখন প্রায় বিকেল হতে যায়। ঘুরঘুর ঘুরঘুর করছিলাম এদিক ওদিক, মা ঠিক আমার চোখ মুখ দেখে বুঝে গেছে যে খিদে পেয়েছে, ভাত নিয়ে বসে গেছে খাওয়াতে। আর সবাই মাকে বলছে আজ বাদে কাল মেয়ের বিয়ে আর এখনো খাইয়ে দিচ্ছ। আর আমার ছোটবেলা থেকে মায়ের হাতে না খেলে ঠিক পেট ভরে না। সারাদিনের অনুষ্ঠানের পর সন্ধ্যেবেলায় এসেছিল সুরজ, কারণ এখন হবে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ। তো আমরা দুজনের সিগনেচার করি অ্যান্ড ফাইনালি উই আর অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ। তো এতক্ষণ না ও আমায় দেখেনি যে আমায় কেমন লাগছে সাজুগুজু করে আজকের দিনটায়। অন্য সময় তো রেডি হয়ে সাজুগুজু করে সবার প্রথমে ওকেই ফটো পাঠাই বা ভিডিও কল করি, তো আজকে সারাদিন কোনো ফটো ভিডিও পাঠাইনি। জানি যে সন্ধ্যেবেলায় দেখা হবে, তাই একবারই দেখবে আমায়। আর ও আমায় দেখে জাস্ট হা করে তাকিয়েছিল, বলছে যে না আজকে বেশ ভালো লাগছে, বউ বউ লাগছে দেখতে। তারপর সবকিছু হয়ে যাওয়ার পর সবাই যখন চলে যায় তখন আমরা একটু ফটো ভিডিও শ্যুট করি। তুই এখানে কি আঁকাচ্ছিস রে? কি আঁকাচ্ছিস রে তুই? ও এখানে বসে বসে আমাকে আর সুরজকে দেখে দেখে আঁকাচ্ছে। তুই এখানে কি আঁকাচ্ছিস রে? ওই এদিকে তাকা, তাকাবি না তুই? তুই তাকাবি না? কি আঁকাচ্ছিস দেখা তো দেখি ভিডিওতে। এটা কি?
আমার তো আর তর্স হয়েছে না, আজ সারাদিন কি হলো না হলো সবকিছু ওকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা শুরু করেছি। এরপর প্রায় অনেকটা রাত অবধি আমরা ফটো ভিডিও শুট করি, তারপর খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে যায় আর আমি এদিকে বসে পড়ি আমার মেকআপ রিমুভ করতে। সত্যি মেকআপ করতে যতটা ভালো লাগে তুলতে ঠিক ততটাই খারাপ লাগে। আর সবচেয়ে বিরক্তিকর কাজ তো হলো এই হেয়ারটাকে খোলা। আমি তো একা একা খুলতেই পারছিলাম না, তাই বুনুকে বললাম আস্তে আস্তে খুলে দে। হেয়ার সেটিং স্প্রে ইউজ করার পর মাথাটা হয়ে গেছে প্রচন্ড ভারী আর মাথা ব্যথা করছে, আর একটা একটা করে ক্লিপ খোলা হচ্ছে আর এত চুলে টান লাগছে যে আরো বেশি বেশি ব্যথা করছে। আর আজ লেন্স ইউজ করিনি বলে খুব একটা প্রবলেম নেই। এর আগের দিন মানে এঙ্গেজমেন্টের দিন তো লেন্স নিয়ে দৌড়দৌড়ি যে কে খুলে দেবে, বুনুও খুলতে পারে না। আর এদিকে আমার প্রচন্ড অসহ্য ফিল হচ্ছে। শেষে আমার মামাতো ভাই লেন্সটা খুলে দিয়েছে। তো সবাই বলছিল যে আমার লেন্স ছাড়াই নাকি বেশি ভালো লাগছে, লেন্স পরলে নাকি একটু অন্যরকম লাগে। আর আমারও তাই মনে হয়, লেন্স পরলে আমি থাকি না। তাই আমি বিয়ের কোনো লুকেই লেন্স পরিনি। লেন্স পরলে কেমন একটা অসহ্য ফিল হয়, তার চেয়ে বাবা আমার ন্যাচারাল আই ঠিক আছে। কি বলো তোমরা? তো সম্পূর্ণ আনরেডি হয়ে ফ্রেশ হয়ে শুতে শুতে আরো 2 ঘন্টা রাত বাজে প্রায় এখন ওই 1টা মতো। ভাগ্যিস যে কাল কোনো প্রোগ্রাম নেই, কালকে আমাদের রেস্ট ডে চলবে। আজ সারাদিন খাটাখাটনিতে সবাই ক্লান্ত, কাল একটু সময় পাওয়া যাবে। বুনুর যে কত ধৈর্য নিয়ে এতক্ষণ ধরে সবকটা ক্লিপ খুলেছে, আমি হলে এতক্ষণে টেনে টুনে কতগুলো যে চুল ছিঁড়তাম। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের ব্লগটা জানিও কিন্তু। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা।